কাকা বাবু, শান্তি কারে কয় আজকে বুঝলাম। আমার তো মনে হইতাছে বাস যাইতাছে। আচ্ছা, তুমি যদি এইভাবে এই কাজটা করো তাহলে কি আর ভালো লাগে? কম আমি কি বুড়ি হয়ে গেছি গা? প্রতিদিন তুমি আমার শুধু কষ্ট দিতেছো, এভাবে কয়দিন কষ্ট দিবা? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি যে সবসময় প্যান 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 করতেই থাকো একটা বিষয় নিয়ে। আমি তো মানুষ, আচ্ছা আমি কি বুড়ো হয়ে গেছি? এখন সারা দিন ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি পাড়াপাড়ি করতে করতে, ঠিক আছে, রাইতে আইসা ঘুমাই তখন শরীর দেয় সাইরা, তখন কি আর ওইটা মন মানসিকতা ওইরকম থাকে? ভাল লাগে না এগুলো আমার। দেখো, একটু গুছায় নেই ব্যবসা বাণিজ্য, ওইগুনি সবই ওইগুনি। কাজের চাপের জন্য যে এইসব হইতেছে তা না, তোমারটা কিন্তু অন্যরকম। আসলে আমার কাছে মনে হইতেছে ওইটা দুর্বল হয়ে গেছে গা। আর তুমি ইদানিং ঠিক মতন আমার সময় দিচ্ছ না। তোমার ওই জিনিসটা তো ঠিক মতন দাঁড়ায় না, তাহলে সময় দেবা কিভাবে? আর কাজ কাম করলে কি আর কাজের সাথে আর ওটার সাথে সমস্যাটা কি? বুঝলাম হয়তো এক দুদিন সমস্যা হইতে পারে, কিন্তু অনেক দিন ধরে তোমার একটা সমস্যা। হ্যাঁ, তোমার কইছে অনেকদিন ধরে সমস্যা। আমার সাথে আরোদে যাও, যাইয়া তারপরে কাম কাজ করে দাও কেমন লাগে। আরোদে তো বসো না, যাও না তো কোনো সময়, বসলে তাহলে বুঝতা যে কত মাথার উপর দিয়ে কি কি যায় আমার। এই কথা কয় না, আমার আরোদে যাইতে হইব, তোমার সাথে প্যান প্যান করার সময় নেই আমার, আমি গেলাম। আচ্ছা যাও, তবে রাত্রে আসার সময় একটা ওষুধ কিনে আইনো, অন্তত ওয়ান টাইমের ট্যাবলেট খাইয়া কাজটা একটু সাইরো। ভালো লাগে না, শরীরের ভিতরে যদি এত জ্বালা যন্ত্রণা থাকে তাহলে কি আর ভালো লাগে? হ্যাঁ, ওনারে কিভাবে বুঝাবো? যাক, ড্রয়িং রুমটা মোটামুটি ভাবে ভালোই গুছানো হয়েছে। কি খবর বৌমা? ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই আছি। তোমার ঘরে ঢুকতে যেয়ে হঠাৎ থামিয়ে গেল। কেন? নাই, তোমার আর সুজনের কথা শুনে আমার কাছে খুব খারাপ লাগে। এই বয়সে নতুন বিয়ে হয়েছে তোমার, যৌবন বয়স, এখন তোরা থাকবি আমোদ ফুর্তিতে। নতুন বিয়ে করছি, বউরে সুখ দিবি, বউ তোরে সুখ দেবে। যা শুনলাম আমার মনটা একবার খারাপ হলো। আমি আর ভিতরে এসে যে দুটো কথা কব তোমাকে সাথে, সেই মুখ আর পাইলাম না। সবই যেহেতু শুনছেন কাকা বাবু, করার কি আছে? কষ্ট করি তো সংসার করতেছি, স্বামীর তো অনেক বোঝাম বুঝেলাম, খালি বলে কাজে ব্যস্ত থাকি, এটার জন্য আমার এটা হচ্ছে না। হ্যাঁ, কাজে কাম করলে কি এটা সমস্যা হবে? কোনোদিন সমস্যার সমাধান হয় না, সবই বুঝতে পারছি। আর সব কিছু কি কাজ করলে শেষ হয়? ঘরের দিকে খেয়াল রাখতে হবে না? তোর এত সুন্দর বউ, ওর তো একটা চাহিদা থাকতে পারে না? আগে ঘর ঘর ঠিক রেখে তারপরে তুই ব্যবসা বাণিজ্য কর। ব্যবসা বাণিজ্যের দিকে তোর খেয়াল রাখার দরকার। তাই বলে কি ঘর ঠিক না রেখে তুই ব্যবসা বাণিজ্য করবি? এটা আমরা তো বাবু কখনো শুনিনি, আমার 14 পুষ্টিও শুনিনি। তারপরও কাকা বাবু, ওনাকে বলেছি অন্তত ওষুধ পানি খাইয়ে আমার কাছে আসুক, সেটাও ঠিক মতন শুনে না। আরে বাবা রে, এই যে কলিযুগ, আমরা এইগুলো ওষুধ পানির কোনো মানে ব্যাপার আমাদের জীবনে ছিলই না। আমার বাপদাদারা ছিল না, ওইসব চিন্তাই করে না, ওই কালে ওষুধ পানি ছিলই না। এখন ওষুধ পানি খাইয়া ওই হাত মুখ জানা জানা এগুলা। তুমি আল্লাহ বৌমা, তোমাদের কি কব, কিন্তু যা হচ্ছে তোমাদের ভিতরে একবারে ভালো লাগে না। কাকা বাবু, অনেক দিন ধরে কষ্ট পাইতাছি, ভাবতাছি হ্যাঁ ওনারে ছেড়ে চলে যান গা, বাপের বাড়ি যা থাকি। স্বামীর কাছে থাকা আর না থাকা একই সমান কথা। আরে না না না,
তুমি বাবার বাড়ি যাবো কেন? রাম 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 রাম। এই কথা বলো না, তুমি এই কথা বলো না। এতে অমঙ্গল হবে, তোমারও অমঙ্গল হবে, সংসারের অমঙ্গল হবে। আর এটা ভালো চোখে মানুষে দেখবে না। যেখানে আছো মিলেমিশে থেকে যাও। যদি তোমার চাহিদা পূরণ না হয়, এখানে তো আর কেউ নাই। আমি বলি তোমার কাকা বাবু, এই যে কাকা বাবু পূরণ করে দেবে। আহা, কাকা বাবু আপনার কথা বলতেছেন? আরে হ, এটা কিভাবে হয়? আপনার আর আমার সম্পর্কটা তো অনেক দূর তো। শোনো, সব কিছু কিন্তু সম্পর্ক দিয়ে বাদ দেওয়া যায় না, কথাটা বুঝে রেখো। এই তোমার চাহিদা মেটাইতে পারতেছো না, তোমার মাথা ব্যথা হয়ে থাকে, কাজের সময় তুমি ঠিক মতন চাহিদা পূরণ করতে পারতেছো না। ওর থেকে যেটা না পারছো সেটা তো আমি দিতে দিলে সমস্যাটা কি? এতে তোমারও ভালো লাগবে। তুমি একটু ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি কথাটা তোমার জন্য, তোমার এই শারীরিক চাহিদার জন্য খালি বললাম। নাহলে এই কথা আমি সবাইকে বলতে চাই না, আমি অতটা ছোট লোক না। ছি 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 কাকা বাবু, ছি, এইসব আপনি কি বলতেছেন? আচ্ছা কাকা বাবু, আপনি এখন এখান থেকে যান তো, যান। আপনার কথা শুনে আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু একটু ভেবে দেখো আমি কথাটা খারাপ বললাম না ভালো বললাম। আপনি যান তো, আপনার রুমে আপনি যান, যান আপনার বাসায়। গেলুম, তাও একটু ভেবে দেখো। যাই। ছি, স্বামীর কষ্টে আছে বলে এত নিচে নামবো না। ছি, শেষ পর্যন্ত আমাকে এইসব শুনতে হলো। কথা আছে না, সুযোগ পেলে কেউ ছাড়ে না। আমার স্বামীর আর আমার কথাগুলো শুনছে, আর এই সুযোগে কাকাবাবু বলতে পারলো যে কথা আছে না, দুনিয়াতে মানুষ যদি সুযোগ পায় তাহলে কেউ কাউরে ছাড়ে না। কথাটা শোনার পর আমার ঘৃণা লাগতেছে নিজের প্রতি। কাকাবাবু কিনা আমার এইসব বললো। ছি, মাথাটা পুরাই হ্যাং হয়ে গেল। এটা কি দেখলাম? কি শোনাইল আমারে? আমারে অপমান করে তাড়াই দিলাম। এটা আমি কি করে মেনে নেব? কি করে মেনে নেব ভাসতাবো? আমার চোখ যখন তোমার উপরে একবার গেছে, ওই চোখ আমি সহজে সরাচ্ছি না। কিভাবে সরাই? ওরে বাবা, বউ তো নয়, একেবারে বরিশালে যে ওই আমড়াটা আছে না, বড় বড় খাসার মতো, মনে করি চবাই 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 খাই। আর কি করে খাই সেটা তো আমার দেখতেই পারলো না। কথা শোনার পরে টান করে ওঠে। কিন্তু বাবু, আমিও কম নয়। তোমার এই ছেটাং ছেটাং কতদিন থাকবে? থাকবে না, একদম থাকবে না। এমন ভাবে তোমাকে আমি লাইনে আনবো, তোমাকে আমি হজম করেই ছাড়ব। ওই যে হারামজাদা, আরে বিয়ে করিছে, বউ ঠিক রাখতে পারে না। এটা একটা কথা হলো নাকি? এই বউটে সারাদিন কমসে কম 5 বার ঘাপাবি 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 ঠাপাটাপ করে। হারামজাদা, এই যে আমরা বয়স হয়ে গেছে, হ্যাঁ, এখনো কিন্তু ওই বুড়িরে চুল শুকানির সময় দেই। এই ভয়তে বুড়ি যাইয়া বাবার বাড়ি গিয়া রয়েছে। আরে হারামজাদা, তোর বউটা তো চুল শুকানি মানে এমন ভাবে করবি, সময় দিবি না চুল শুকানি। হারামজাদা বল মহেশ কোথা খায়, মাথাটাই নষ্ট করে দিছে। হ্যাঁ, আমার ওই কাজটাই করা লাগবে। যেভাবে হোক লাইনে আনবো। আর তোকেও কিন্তু আমি কথা দিলাম, তোর আমি কইরে ছাড়বো, কিন্তু তোকেও আমি চুল শুকানির সুযোগ আমি দিচ্ছি না। আমার নাম পরিমল দাস। এমন ভাবে দেব বাস, তো 14 গোষ্ঠী মনে রাখবে। আমি বুঝতে পারলাম না, আমাকে আমাকে অপমান করার সাহসটা কোত্থেকে পেল?
গেছে বোধহয় পাক ঘরে। এখন রান্না শেষ করে রুমে যাবে। একটা সস লাগাইতে হবে আমার, সে যেভাবেই হোক, নাহলে আর আমি সুযোগ পাবো না। যাই। কে আসলো আবার? যাক, রান্না বান্নার কাজটা রেজাল্টটা শেষ করলাম। যে গরম, উফ, ঘরের কাজ কামে কোনো কিছু তো মন বসে না। এমনি তো স্বামীর জ্বালা, তার উপরে আবার কাকা বাবু অশান্তি করে দিল। আচ্ছা, কাকা বাবু যে কথাটা বলেছে শুনতে তো খারাপ লাগলো, কিন্তু ভাইবা দেখলে কেমন হয়? বাড়ির মধ্যে তো বাইরে কেউ আসতে পারে না, আর আমিও জ্বলে পড়ে মরতেছি। তাহলে শেষ পর্যন্ত কি কাকা বাবুর সাথে এসব করব? যদি কেউ জানতে পারে, বুঝতে পারে, তাহলে কি হবে? না না না, কাকা বাবুর সাথে এসব করলে মানুষে জানবে কেন? আমি তো আর কাউকে বলবো না। কাকা বাবুর সাথে না রাজি হব, হলে তো ভালোই হয়, কারণ এসবের জ্বালার কতদিন সহ্য করে থাকা যায়। হ্যাঁ, কাকা বাবু যদি বাড়িতে আবার আসে, তাহলে আমি বলে দেব যে আমি হার কথা রাজি আছি। কারণ কাকাবাবু তো বাইরের কেউ না, আমাদের ঘরের মানুষ। আর ওনারই তো ভাইস্তার সমস্যা, তো ওনার ভাইস্তার সমস্যা উনি বুঝবে না? আর তাছাড়া মানুষ মানুষের সমস্যা হলে তো ধার উদ্ধার করে, হাওলাত নেয়। যেমন একভাবে আমার কাছ থেকে সেদিন লবণ ধার নিয়ে গেছে, নাই দেখে তো নিচ্ছে। তাহলে আমার যদি ওই জিনিসটা প্রয়োজন হয়, তাহলে কাকা বাবুর কাছ থেকে একটু ধার নিলাম, তাহলে কেমন হয়? আমার মনে আইডিয়াটা ভালোই হয়। তাহলে আমার শরীরে জ্বালাটাও মিটলো, আর কেউ বুঝতেও পারলো না, সন্দেহ করতে পারলো না। কারণ কাকা বাবুকে নিয়ে কি আর সন্দেহ কেউ করতে পারে? কেউ করতে পারে না। গুড আইডিয়া, তাহলে তো ভালোই হয়। আমি ওইটাই ভাবছিলাম, কাকা বাবু, যদি তোমার সাথে আমার মিল হয় ভালোই হয়। কাকা বাবু, আপনি কি তাহলে আমার কথাগুলো শুনেছেন? হ্যাঁ, তোমার ঘরে ঢুকতে গিয়ে তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, মন দিয়ে শুনলাম। আমার বিপক্ষে আর তুমি যাও নাই, আমার মতের পক্ষেই আছো, খুব ভালো লাগলো। হ্যাঁ কাকা বাবু, আপনি না বলছিলেন যে আমার ব্যাপারটা একটু ভাইবা দেখতে? হুম। আমি ভেবে দেখেছি। আমার কাছে মনে হলো, যেহেতু যে জিনিসটা আমার নাই, একটু কাকা বাবুর কাছ থেকে ধার নিই। ধান নেবা কেন? আমি তোমারে একবারেই দিই, সেটা শোধ করা লাগবে না। সত্যি কাকা বাবু? একবারে সত্যি কথা বলছি। যাক, অন্তত কষ্টের হাত থেকে আমাকে বাঁচালেন। অনেক কষ্টে ছিলাম, বোঝার মতো আমি আপনাকে বোঝাতে পারবো না যে কতটুকু কষ্ট ছিলাম। তোমাকে আমার বুঝাইতে হবে না, তোমার মনের কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সবটাই বুঝি আমি। যদি না বুঝতাম আমি তোমার কাছে আসতাম না, সত্যি বলছি। যদি বুঝে থাকেন তাহলে আর দেরি করেন না, আমার একদম সহ্য হচ্ছে না। সব শারীরিক চাহিদা, শরীর গরম হয়ে রয়েছে, সব ঠান্ডা করি। না, এক্ষুনি তাহলে ঠান্ডা পড়ে। আর একটা কথা, এই যে আমরা এইগুলা করতেছি, এই কথা আশেপাশে কেউ যদি তুমি কখনো তোমার স্বামীর কাছে পর্যন্ত, মানে আমার ভাতিজার কাছে পর্যন্ত গোপন রাখবে। কাকা বাবু, আপনি কি পাগল হয়েছেন নাকি? এইসব বিষয় তো গোপনে থাকবে, অন্য কাউকে বলবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। যতদিন ও ঠিক না হবে ততদিন তোমার চাহিদা আমি এইভাবে মিটিয়ে যাব। আপনি
আপনি যদি ঠিক মতন দিতে পারেন, ওই ঠিক হইলেও হোক আর না হইলে না হোক, শুধু আপনি পাশে থাকলে হবে। কাকা বাবু, শান্তি কারে কয় আজকে বুঝলাম। আমার তো মনে হইতাছে বাস যাইতাছে। কাকা বাবু, সত্যি আপনারটা খুব মজা পাইছি। শোনো, এই যে আমি মজাটা দিলাম, কিন্তু আমিও কম পাইনি। এতদিন যে রয়েছে বাপের বাড়ি, তোমার ইয়ার কথা বলতেছি, কাকির কথা বলতেছি। কিন্তু কাকা বাবু, আপনি যে মজা দিয়েছেন, এখন থেকে কিন্তু সবসময় এরকম মজা দিবেন। দেব, কিন্তু এভাবে মজা আর কতদিন দেব? আমার ভাতিজাকে তো ঠকানি হবে। তোমার সাথে এভাবে মেলামেশা করতেছি না, আজকে লেগে তোমার ঠান্ডা করলাম, কালকেও করলাম, পরশু করলাম। এভাবে যদি কোনো সময় আমি এই ধরা পড়ে যাই, তখন কি মান সম্মান থাকবে বলো তুমি? হ্যাঁ, তাই তো। তাই আমি ভাবছি কি জানো, ওকে আমি চিকিৎসা করাবো। কারণটা কি, ওর যে এই ঘটনা, এই ব্যাপার, আমি তো ওই দিন রাত্রেই শুনবো। কিন্তু আমার বংশধর, আমার ভাতিজা, সে এইভাবে থাকবে না, 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 এটা আমি কখনো হতে দেবো না। ওটা ভালো চিকিৎসা করাবো, ঠিক আমার মতন গড়ে তুলবো। আপনার মতন হবে তো কাকা বাবু? কাকা বাবু, হ্যাঁ, আপনার মতন সাইজে সবকিছু ঠিকঠাক হবে তো? আরে হবে হবে, সবই হবে। আমার বংশধর না, আমার ভাতিজা না, ঠিক আমারটার মতনই করে তুলবো। তাহলে তো খুশি? অনেক খুশি। তুমি খুশি থাকলে, ওর সংসার খুশি থাকলে, তাতে আমি খুশি। ঠিক আছে, ওর এই কিছুদিনের মধ্যে ওর চিকিৎসার ব্যবস্থাটা করি। এর ভিতরে যে দুই গ্যাপটা আমি পূরণ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমার রুমে তো বেশি থাকা দরকার নেই। ঠিক আছে, তোমার যে সময় প্রয়োজন মনে হবে খালি একটা চিমটি দেওয়া, ঠিক আছে? তোমার পাশে এসে বসবো, চিমটি দিলে বুঝতে পারবে তোমার আজকে লাগবে। আচ্ছা চলুন তো। হ্যাঁ, বাপরে বাপ, কত বয়স হয়েছে, এখনো কাকাবাবু সেই পারা পারে। আমার খুব ভালো লাগছে, তবে বেশি ভালো লাগছে তাপটা না অনেক বড় ছিল। যাই, একটু ওয়াশরুম থেকে একটু ধুয়ে ঠুয়ে আসে।